এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। সবে সবে নক্কি পুজো মিটেছে, দিন কয়েক হয়েছিল। ঘরে ঘরে তখনও নারকেল নাড়ু, চিড়ে মুড়ির মোয়া শেষ হয়ে যায়নি, বুঝলে। মায়েরা ওইসব নুকিয়ে রাখতো বয়মে করে। দুপুরে মা যখন ঘুমিয়ে পড়ত, তখন আমি রান্নাঘর হাতড়ে ঠিক খুঁজে বের করতাম, আর গুটি কতক নাড়ু আর মোয়া কোঁচড়ে ভরে ছুট লাগাতাম বদ্যি বুড়ির মাঠের দিকে। এমনই এক দুপুরে মাঠে বসে রয়েছি, বুঝলে। সূর্য তখন পশ্চিম আকাশের দিকে অনেকটাই চলে গিয়েছে। এমন সময় আমি দেখলাম জিনিসটা। মাঠের ওপারে যে সেই বাঁশবাগানের কথা বলেছিলাম, সেই বাঁশবাগানের দিকে দেখি কে একটা হেঁটে যাচ্ছে। ও বাগানে কখনোই কেউ যায় না, এমনকি প্রয়োজনে ওখান থেকে বাঁশও কাটে না কেউ। তাই বাঁশবাগান বড়ই ঘন সেখানে। ভালো করে দেখে বুঝলাম, আরে এ তো জেলে পাড়ার পাঁচু খুড়ো। হাতে করে একটা কাটারি জাতীয় কিছু নিয়ে বাগানে ঢুকছে সে। প্রথমটায় ঠিক বুঝতে পারিনি এমনটা কেন করছে, কিন্তু খানিক বাদে খেয়াল হলো, এই ঠিক তো কয়েকদিন বাদেই তো কালী পুজো। আর কালী পুজোর সময় ওই প্যান্ডেল খাটাতে বাঁশের দরকার হয়। যারা পুজোর জোগাড় করছে তারা নিজেরাই প্যান্ডেলের তাঁবু খাটিয়ে নিত, আর তাই বাঁশ কিনত তারা। যাদের নিজেদের বাঁশ ঝাড় ছিল তারা তো বিক্রি করতই। এমনকি কালী পুজোর আগে গাঁয়ের হাটেও বাঁশ বিক্রি করতে আসতো অনেকে। সোজা সোজা বাঁশ হলে তার দাম হতো বেশি, কিন্তু তার বাগান থেকে তো আর যে কেউ বাঁশ কাটতে দেবে না, তাই না। তাই ওই পাঁচু খুড়ো বদ্যি বুড়ির মাঠের ধারের ওই বাঁশ বাগানে ঢুকেছে। কিন্তু মানুষের মনে ভয় থাকায় ওই বাগানের দিকে কেউ যেত না। কিন্তু কালী পুজোর আগে যেহেতু বেশি দামে বাঁশ বিক্রি হয়, সেই কারণে পাঁচু খুড়ো ওই বাগানে বাঁশ কাটতে ঢুকেছে। আশেপাশের 5-7 গাঁ মিলিয়ে প্রায় গোটা 20 কালী পুজো হতো। তা যাই হোক, আমি মাঠে বসে বসে দেখতে থাকলাম যে দূরের বাঁশবনের মাথা মধ্যে মধ্যে কেঁপে কেঁপে উঠছে। রাতে যখন বিছানায় শুয়েছি, তখন হঠাৎ মনে পড়ল, ঠিক তো পাঁচু খুড়োর কি হলো? আর তো তাকে বেরুতে দেখলাম না। পাঁচু খুড়োর কি হলো ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু তার যে কি হলো তার কাউকে জিজ্ঞেস করতে হলো নে, কারণ পরদিন সকালেই ভয়ানক বিষয়টা গোটা গাঁয়ের মধ্যে রটে গেল। সারা রাতে পাঁচু তার ঘরে ফেরেনি। ভোর হতেও না ফিরতে তার বাড়ির লোকজন তাকে খুঁজতে খুঁজতে যখন বদ্যি বুড়ির মাঠের কাছে আসে, তখন দেখতে পায় বাঁশবাগানের খানিকটা বাইরেই মাঠের ওপর উপুর হয়ে পড়ে আছে পাঁচু। সারা গায়ে চেরা চেরা দাগ। তখনের মতো তো তাকে তুলে নিয়ে সব বাড়ি নিয়ে যায়, কিন্তু জ্ঞান ফিরতে ফিরতে আরো কিছু দেরি হয়। আর জ্ঞান ফেরার পর থেকেই পাঁচু খুড়ো যেন কেমন ভয়ানক সব আচরণ শুরু করেছে। মা আমাকে ওদের বাড়ির দিকে যেতে বারণ করেছিল, কিন্তু ওই বয়সে কিছু বারণ করলে তার প্রতি ঝোঁকটা আরো বেড়ে যেত, বুঝলে না। মায়ের চোখ ফাঁকি দিয়ে এক সময় বেরিয়ে পড়লাম বাড়ি থেকে।
রাস্তা গাঁয়ের পথ ধরে সেদিকে এগুতে এগুতেই লোকজনের মুখে মুখে কানা ঘুষো কানে আসতে থাকলো। সবার মুখে এক কথা, লোকে বলছে, আরে ওই যে গো, বদ্যিপুরীর মাঠের ধারে যে বাঁশ বাগানটা, ওখানেই তো ঢুকেছিল। বাপরে বাপ, ওখানে কেউ ঢোকে? ওখানেই তো সেই বদ্যিপুরী। ভুলে গেলে সেসব কথা? আর ওই বাঁশ বাগানের বাঁশে কাটারির ঘা দিয়েছে পাঁচু, ওকে কি আর ছেড়ে দেবে গো? দেখো সেই বোধহয় ঘাড়ে চেপেছে।